আমার গ্রিল কেটে যদি লোক ঢোকে, বাইরের লোক ঢোকে, সেখানে কি আমার পায়ের ছাপ পাওয়া যাওয়ার কথা? মানে এটা কোন যুক্তিতে সাইন করছে? আমি যদি করে থাকি তাহলে আমার পায়ের ছাপ ওখানে থাকবে মনে করতেছে। আমাদের মধ্যে মনোমালিন্য ছিল, তারা মনে করছে এই কারণে হয়তো আমি এই কাজটা করতে পারি। পায়ের ছাপ ওখানে থাকার কথা, আমি বুঝি না কিরকম পরীক্ষার রেখে এখানে। এবার জুতার ছাপ নিয়ে মুখ খুলেছেন রুকসানা পিনুর স্বামী। রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে দন্ত চিকিৎসক সারা রুকসানা পিনু হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছে তার স্বামী সোহেল রানা। ঘটনাটিকে ডাকাতি ও গ্রিল কেটে চুরির নাটক হিসেবে সাজানোর চেষ্টা করা হলেও সিআইডির সূক্ষ্ম তদন্তে ঘটনাস্থলের বারান্দায় এক জোড়া জুতার ছাপ পাওয়া যায়। তদন্ত শেষে সেই জুতার ছাপের সাথে স্বামী সোহেল রানার জুতার হুবহু মিল খুঁজে পাওয়া যায়। গ্রেপ্তারের পর পুলিশ সোহেল রানাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন জানালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আদালত চত্বর ও সাংবাদিকদের সামনে সোহেল রানা জুতার ছাপের বিষয়ে নিজের সাফাই দাবি করে বলেন, আমার বাসার গ্রিল কেটে যদি বাইরের কেউ ঢোকে, সেখানে আমার পায়ের ছাপ কেন পাওয়া যাবে? এটা কোনো যুক্তিতে হচ্ছে আমি বুঝতে পারছি না। তবে স্বামী স্ত্রীর পূর্বে যে মনোমালিন্য ছিল তা নিজেই তিনি স্বীকার করে নিয়েছেন। ওই দিন মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে না গিয়ে বাসায় ফিরে এসে স্ত্রীকে হত্যা করে এবং পরবর্তীতে নিজেই জানালার গ্রিল কেটে চুরির ঘটনা হিসেবে সাজানোর সন্দেহ করা হচ্ছে সোহেল রানাকে। এছাড়া ঘটনার সময় প্রায় 2 ঘন্টার হিসাব সঠিক মতো দিতে পারছে না সোহেল রানা। নিহতের পরিবারের সদস্যরা জানান, রুকসানা পিনু মৃত্যুর কিছুদিন আগেই তার বোনকে জানিয়েছিলেন স্বামী সোহেল রানা তাকে হত্যা করতে পারে। বোনের দায়ের করা হত্যাকাণ্ডের মামলার পরই তদন্তের গতি পরিবর্তন হয় এবং প্রযুক্তিগত ও আলামত বিশ্লেষণের মাধ্যমে স্বামী সোহেল রানাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্তকারী কর্মকর্তাদের আশা, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উন্মোচিত হবে খুব তাড়াতাড়ি।